2026 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট টিম। আর যেই দল ঘোষণা করেছে সেই দলে এমন অনেক অনেক প্লেয়ার আছে যারা ভাই ফায়ার টু ফায়ার, মানে ফায়ার তো আগেই ছিল, তার চাইতেও আরো বেশি পরিমাণ বড় ফায়ার। বিকজ অফ, দেখেন, নতুন নতুন কয়েকজনের এন্ট্রি হইছে, কেউ বাদ পড়ে গেছে যাদেরকে আইস বলা হয়, আইসগুলাকে বাদ দিয়ে ভারত পুরা ফায়ার টিম গঠন করছে। তো আসলে কোন ফায়ারদেরকে দলে নেওয়া হইলো আর কোন আইসকে দল থেকে বাদ দেওয়া হইলো সেই বিষয়ে কথা বলবো। কিন্তু ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, নতুন ভিডিও দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ভাই এটা একটা হাম্বল রিকোয়েস্ট, কারণ আহ, কথাবার্তা যাই বলি আপনাদের জন্যই বলি, আপনাদের সাথে নিজের থটসগুলো শেয়ার করি। এগুলো থটস শেয়ার করার পরে যদি আপনারা আসলে চ্যানেল সাবস্ক্রাইব না করেন, সত্যিকার অর্থে অনেক খারাপ লাগে। হোপফুলি সাবস্ক্রাইবটা করে ফেলছেন। তো যাই হোক, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যেই দলটা ভারত গঠন করছে, এক কথায় অভূতপূর্ব, একটার পর একটা ফায়ার টাইপ ব্যাটসম্যান, বিস্ফোরক ব্যাটসম্যান, যারা আপনার বন্দুকের নল দিয়ে যাদের গোলাপ বের হয় না, যাদের নাকি বুলেট বের হয়, বারুদ বের হয়, তো এই টাইপের হচ্ছে ব্যাটার দিয়ে সাজানো হয়েছে। আর বোলারদের দিকেও সাজানো হয়েছে। তবে সবচাইতে বেশি কনসার্নের যেটা বিষয় হচ্ছে ভাই, শুভমান গিল, ভারতের টি-টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন, এই শুভমান গিলকে কিন্তু দল থেকে বাদ দিয়ে দিছে টিম ইন্ডিয়া। অনেক বড় একটা ডিসিশন, অনেক বড় একটা ডিসিশন। কিন্তু শুভমান গিলের যে ধরনের পারফরমেন্স ছিল, মানুষ সোশ্যাল মিডিয়াতে কথা বলছিল শুভমান গিলকে নিয়ে। শুভমান গিলের এই পারফরমেন্সের কারণে মানুষ যখন বাধ্য হয়েছে না ভাই, আমরা বলি যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু নিয়ে প্রতিবাদ জানাবো, তখন সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপরে বেস করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না। শুভমান গিলের শুভমান গিলের বেলায় কিন্তু সেটা একদম ভাই খাপে খাপ মিলে গেছে। সবাই মিলে এটা বলছিল যে শুভমান গিল আউট অফ ফর্ম, শুভমান গিল টি-টোয়েন্টির জন্য যোগ্য ব্যাটসম্যান না। শুভমান গিল যে অনেক ভালো মাপের একজন ব্যাটার, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আমার কাছে পার্সোনালি দৃষ্টিতে মনে হয় যেন শুভমান গিল টি-টোয়েন্টির জন্য আসলে এখনো পারফেক্ট না। ওয়ানডেতে, টি-টোয়েন্টিতে লেজেন্ড হওয়ার জন্য যা যা দরকার, সেই সব ধরনের ক্যাটাগরি গুণাবলী শুভমান গিলের ভিতরে আছে ভাই। তো তার জায়গাটা আসলে কে আসলেন? তার জায়গায় আসলেন ঈশান কিষান। প্রায় ২ বছর, ২.৫ বছর পরে মনে হয় ইন্ডিয়ান এই টিমে, স্কোয়াডে জায়গা পেলেন। সেটা কেন পেলেন? সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হচ্ছেন ঈশান কিষান, এবং অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কিন্তু সেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা তার টিমের জন্য উইন করেছেন। তো এটা একটা বিশাল প্রাপ্তি। আর যে প্রাপ্তিটাই আপনার ঈশান কিষানকে ভারতের এই টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে দিয়েছে। এখন আসেন আমরা একটু দেখি বা কথা বলি যে ভারতের স্কোয়াডটা কেমন হইতে পারে। ওপেনিংয়ে অভিষেক শর্মা, কি দুর্দান্ত ভাই! অলমোস্ট ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে, ১৯০। তার সাথে আমি অবশ্যই ওই জায়গাতে থাকবেন সঞ্জু স্যামসন, উইকেট কিপার, ওপেনিং ব্যাটার। ঠিক আছে? সঞ্জু স্যামসনের একটা ব্যাকআপেরও দরকার ছিল। আর সেই ব্যাকআপের জায়গাটাতেই চিন্তা করে ঈশান কিষানকে নেওয়া হয়েছে। এখন আপনারা বলবেন জিতেশ শর্মা তো ছিল ভাই। কিন্তু জিতেশ শর্মাকে যে কারণে দলটাতে নেওয়া হয়েছিল অ্যাজ এ ফিনিশার, কিন্তু সেই কাজটা কিন্তু আসলে জিতেশ শর্মা ওইভাবে করতে পারছেন বলে আমার মনে হয় না। শুধুমাত্র শুভমান গিলকে ওই টিমটাতে জায়গা দিতে গিয়ে, একজন পার্টিকুলার প্লেয়ারকে জায়গা দিতে গিয়ে ভারতের টিমটা যেন কেমন যেন একটা অথর্ব পরিস্থিতিতে চলে গিয়েছিল। কিন্তু এই যে স্কোয়াডটা এখন ইন্ডিয়ান টিম ঘোষণা করল, ভাই দারুণ, দারুণ! আমার কাছে মনে হয় আপনি যেকোনো টিমের এগেইনস্টে এই টিমটাকে খেলায়া দেন, যেকোনো টিমের এগেইনস্টে এই টিমটাকে নামায়া দেন, এই টিমটা ভালো করবেই করবে, এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই। ১ম থেকে বলি, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব অ্যাজ ক্যাপ্টেন। তারপরে আপনার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। কয়জন হইল ভাই? হার্ষিত রানা। এই যে প্লেয়ারগুলোর নাম বললাম, আপনি এখন নিজে বলেন যে এইখানে ব্যাটার কার চেয়ে থেকে কম আছে? প্রত্যেকেরই স্ট্রাইক রেট 150 প্লাস, 160 প্লাস এরকম। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, মানে এরা তো ব্যাট যেন করতেই আসে, যেন ড্রেসিং রুমে বসে বসে তারা ব্যাটিং প্র্যাকটিস করে। তাদের ব্যাটিং স্টাইল দেখে এটা মনে হয়।
তো এই যে ভারতের এই যে টিম, যেকোনো টিমরে হারায় দিতে পারে, যেকোনো টিমরে হারায় দিতে পারে। I believe, আমি যদি ভুল না বলি আমার কাছে মনে হয় এই টিম তো ফাইনাল খেলার জন্য 120% আপনার 120% যোগ্যতা তো রাখেই। আমার কাছে মনে হয় যেন ফাইনালটা আরো একবার, আরো একবার এই টিমটা নিয়ে যেতে পারে। মনে আছে আপনাদের অস্ট্রেলিয়ান টিম যখন রিকি পন্টিং, ম্যাথু হেডেন, গিলক্রিস্ট খেলতেন 1999, 2003, 2007 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ টানা ৩ বার জিতেছিল। তো ভারতের এই টি-20 টিমটা, স্পেশালি টি-20 টিমটা এরকম একটা টিম যেটা টানা ২, ৩, ৪ বার টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার মতো ক্ষমতা রাখে। অ্যাজ ফার অ্যাজ আই বিলিভ, আমি এটা বিশ্বাস করি। কারণ এই টিমের আগে মানে সমকক্ষ ১১ জনই 11 স্টার, এরকম স্টার প্লেয়ার বর্তমানে টি-20র কোনো টিমে নাই ভাই। কোনো টিমেই নাই। আপনি চিন্তা করেন বোলারদের কথা এই টিমটার। আর্শদীপ সিং, বারুণ চক্রবর্তী, আপনার অক্ষর প্যাটেল, আপনার জাসপ্রীত বুমরা, আপনার হার্ষিত রানা, কারো চাইতে তো কেউই কম না। ব্যাটারদের কথা চিন্তা করেন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, এরাও কেউ কারো চাইতে কম না। তো এই যে একটা টিম তারা বানাইছে টোটাল IPL সুপারস্টার দিয়া, তার মধ্যে আবার নতুন করে যুক্ত হইছে ঈশান কিশানের নাম শুভমান গিলের জায়গাটাতে। আমার কাছে মনে হয় শুভমান গিল ওই জায়গাটাতে ঈশান কিশান বেশ ভালো একটা চয়েস হইছে। কারণ রিপ্লেসমেন্ট যদি করতে হয় তাহলে ভাই ফায়ারের পরিবর্তে ফায়ারকেই দলে ঢুকাইতে হয়। আইসের পরিবর্তে আইসকে ঢুকাইতে হয় না। কারণ আপনারা বলতে পারেন KL রাহুলকেও তো নিতে পারত। কিন্তু KL রাহুল ভাই একটা সময় অনেক ভালো খেলতেন, অনেক ফায়ারি ব্যাটিং করতেন অনেক আগে। কিন্তু বর্তমানে KL রাহুলও না অনেকটা শান্ত, ঠান্ডা মেজাজের হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যেন ঈশান কিশানই অনেক ভালো একটা চয়েস হইছে। তো দেখা যাক পারফরম্যান্স। ২০২৬ তো চলে আসছে, ২০২৫ প্রায় শেষের দিকে। এই টিম নিয়ে ভারত কি করতে পারে, কোন পর্যন্ত যেতে পারে সেটাই হচ্ছে আলোচনার বিষয়। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন ভারত তো ফাইনালিস্ট অবশ্যই হবে, আই থিংক। আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।